হ্যালো দর্শক, খুবই দুঃখজনক একটি বিষয়। আমি এটা লজ্জাজনক মনে করি যে পরীক্ষায় এসএসসি পরীক্ষায় ফেল যায় একজন শিক্ষককে আইসা পিটানো মারধর করা। তো আগে চলুন ভিডিওটি দেখে আসি, তারপরে কমেন্ট করব। আগে ভিডিওটি স্ক্রিপ্ট দেখে আসি, চলুন। এই ঘটনাটি ঘটেছে চকরিয়া কামব্যাক উচ্চ বিদ্যালয়। তো সেখানে তার মেয়ে এসএসসি পরীক্ষায় ফেল যাওয়ার কারণে মেয়ে এবং অভিভাবক সহ এসে সেখানকার শিক্ষককে বেধড় মারপিট করা শুরু করে দিয়েছে। অভিভাবক এভাবে এসে কোনো শিক্ষককে প্রতিষ্ঠানে এসে পিটানো, এটা মেনে নেওয়া যায় না। এভাবে একজন শিক্ষককে হেনস্থার শিকার হতে হবে, এটা মানার মতো না। এখন আমি আপনাদেরকে একটু স্যাম্পল উদাহরণ দেই। যখন আপনার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, এসএসসি পরীক্ষার্থী ছিল, তখন আপনি কি করছেন? শিক্ষকের চাইতে তো আপনি বেশি সময় পাইছেন। আপনার সন্তানকে আপনি কতটুকু খোঁজ খবর নিয়েছেন লেখাপড়ার ব্যাপারে? শিক্ষকের চাইতে তো আপনার দায়িত্ব বেশি ছিল। আপনার সন্তান আসে নাই, এই শিক্ষকটা কেমন জানেন? আপনি যখন অভিভাবকদেরকে বলবেন, অভিভাবকরা বলবে যে স্যার মেয়ে আসতে চায় না, কিছু বললেন না, আসতে থাক, এরা লেখাপড়া করে মানুষ হবে না। এটা অভিভাবকের মন্তব্য। তো তখন অভিভাবক এটা বলে শিক্ষককে সান্ত্বনা দিবে। আর আমি সকালবেলা একটা পোস্ট করেছিলাম যে 14 লাখ শিক্ষার্থীর ভিতরে 6 লাখ শিক্ষার্থী এবার এসএসসিতে ফেল করেছে। এটার কারণ কি? সেখানে প্রায় 1900-র মতো কমেন্ট আসছে, যেখানে 1600 বা 1650 কমেন্টের মতো একটার রেজাল্টই আসছে, সেটা হলো মোবাইল ফোন। এই জামানার ছেলেমেয়েরা বেশিরভাগ মোবাইলের প্রতি আসক্ত, যার কারণে ঠিক মতো পড়তে বসে না, ঠিক মতো শিক্ষা প্রতিষ্ঠানে আসে না, আসলেও তারা মোবাইলের প্রতি আসক্ত বেশি, ঠিক মতো লেখাপড়ায় গুরুত্ব দেয় না। তো সেটা আপনার সন্তানের দোষ। যদি মারতে হয় আপনার সন্তানকে আপনি শাসন করেন, পিটান, আপনি কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে পারেন না। আমরা এটার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাদের মা বাবার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এটা আমার ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন, যারা কমিটিবৃন্দ আছেন, তাদের কাছে এই নোটিশটা থাকলো। আপনারা জলদি আইনগত ব্যবস্থা নিন। একটা শিক্ষক প্রতিষ্ঠানে এসে, কর্মস্থলে এসে তাকে এভাবে অপমান অপদস্থ করা হবে, এটা কোনো শিক্ষার্থী মেনে নিতে পারে না। আর এটা খুবই দুঃখজনক বিষয়। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, যেন তারা আমার ভিডিওটা পর্যন্ত, তাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।